সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমন্ত্রণ জানাচ্ছি আজকের একটি খুব গুরুত্বপূর্ণ টপিকে। কোরআন ভিত্তিক সবগুলি টপিকই গুরুত্বপূর্ণ। আজকের টপিকটা মূলত প্রশ্নোত্তরের মতো নেই। হাদিস যদি না মানেন তাহলে কোরআন থেকে নবী মুহাম্মদকে তার পরিচয় দেন। আমরা কিভাবে কোরআন থেকে নবী মুহাম্মদকে চিনব? কোরআনে অসংখ্য আয়াতের মধ্যে, যেমন 18 নম্বর সূরা 1 নম্বর আয়াতের মধ্যে আসছে যিনি আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়ালাম ইয়াজআল্লাহু ইওয়াজা। 17 নম্বর সূরার 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আবদ বলছেন। আবার 72 নম্বর সূরার 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বান্দা বলছেন। এবং 96 নম্বর সূরার 1 থেকে 5 নম্বর আয়াত যদি পড়েন, 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন আবদান ইজা সাল্লাহ। তারপরে আপনার যে 25 নম্বর সূরার 1 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাজির। তো এই যে আয়াত, অসংখ্য আয়াত সম্মানিত বলা যাবে। আমাদের আজকের টপিক হলো আল কোরআন থেকে সালামুন আলা মুহাম্মদের পরিচয় আমরা কিভাবে জানব। মানে এই প্রশ্নটি করার একটা উদ্দেশ্য আছে। এই প্রচলিত লাহওয়াল হাদিসকে মানুষের মাঝে টিকিয়ে রাখা বা বাঁচিয়ে রাখা বা এগুলি দিয়ে সাথে তারা ব্যবসা করার যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যে কিন্তু বলে শুধু হাদিস মানলে হজ কীভাবে করবেন, কোরআনে তো হজের কথা নেই। শুধু হাদিস মানলে উজু কীভাবে করবেন, উজুর কথা তো নেই। শুধু হাদিস মানলে আপনি সালাদ কিভাবে আদায় করবেন, সালাদ আদায়ের পদ্ধতি তো কোরআনের মধ্যে নেই। মানে সালাম কিভাবে দিবেন, এভাবে বিভিন্ন ধরনের ঈদের নামাজ কিভাবে পড়বেন, 6 তাকবীর কিভাবে দিবেন, বিভিন্ন ধরনের কথা তারা বলে। এরপরে কি করে জানেন? লাস্টে যেটা করে তারা কোরআনকে অস্বীকার করে, যে কোরআন দিয়ে কোনো কিছু করা যাবে না, আজান দেওয়া যাবে না, সালাদ পড়া যাবে না, কুরবানি করা যাবে না, হজ করা যাবে না, জাকাত দেওয়া যাবে না, কোনো কিছু করা যাবে না। অথচ আল্লাহ কোরআনকে পরিপূর্ণ বলছেন। আবার আল্লাহ কি বলছেন? যারা এই কোরআন দিয়ে নাজিলকৃত বিধান দিয়ে কি ফয়সালা করে না, তারাই কিন্তু কাফের এবং মুশরিক ফাসিক। আল্লাহ বলছেন এই কোরআনই একমাত্র ফয়সালাকারী বিধান, কিন্তু তারা এটা মানতে চায় না। তারা কিন্তু আবার এই আয়াতগুলি পড়ে। যেমন আমি গতকালকে একটা জামাত ইসলামের দেখলাম, লিফলেট বিতরণ দেখলাম। এই লিফলেট বিতরণের মধ্যে কিন্তু আল্লাহ দে যারা কোরআন ভিত্তিক মুমিন হবেন তাদেরকে পৃথিবীর অধিকারী করবেন, পৃথিবী তাদের হাতে এনে দিবেন। 24 নম্বর সূরা 55 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যে মুমিনকে সাহায্য করবেন, 30 নম্বর সূরা 47 নম্বর আয়াতের মধ্যে এই আয়াতগুলি কিন্তু দিছে। কিন্তু তারা কি এই আয়াত মানে না। তো এটারে কিন্তু বলে কি কোরআন প্রচার করে জীবন জীবিকা কি করা, বাঁচানো। তো আজকে যে প্রশ্নটা আমাকে করছেন তারা কিন্তু ওই উদ্দেশ্যেই করছেন। তো আমি কয়েকটি উদাহরণ দিচ্ছি কোরআন থেকে। সম্মানিত ভিউয়ার্স, কোরআন এনে যেটা আসছে যে হে নবী, আমি তোমার জন্য বৈধ করেছি তোমার বিবিগণকে যাদের মোহর তুমি প্রদান করিয়াছ, এবং কোনো মুমিন নারী নবীর নিকট নিজেকে নিবেদন করিলে এবং নবী তাহাকে বিবাহ করিতে চাইলে তাও বৈধ করা হইল, ইহা বিশেষ করিয়া তোমার জন্যে, লাকা তোমার জন্যে, আচ্ছা বৈধ, অন্য মুমিনদের জন্য নহে। সূরা আহজাব আয়াত নাম্বার 50 এই কথা আসছে। তাইলে এই নবী হলো কোরআনের নবী। আমরা কোরআনের নবীকে জানবো, চিনবো, মানবো, বুঝবো। যেই নবী কোরআন মানে নাই, যেমন আমি আপনাকে বলি প্রচলিত হজ যদি আপনি করতে যান, কোরআনের মধ্যে এই ধরনের কোনো নিয়ম নেই। এই 7 তাওয়াফের কথা নেই, পাথর মারার কথা নেই। মানে তারপরে আপনার এই যে প্রচলিত যে তালবিয়া আছে
এই তালবিয়া নেই, এবং ওই 40 ওয়াক্ত নামাজ 39 ওয়াক্ত মক্কায়, 40 ওয়াক্ত গিয়া সিরা 41 ওয়াক্ত গিয়া সিরা মদিনায় গিয়া করতে হবে, এই ধরনের কথাবার্তা কোরআনের মধ্যে নেই। এই নবীকে আমরা মানি না, মানবো না, চিনিও না, জানিও না। আমরা কোরআন ভিত্তিক নবীকে চিনবো, জানবো, মানবো। আজকে আমি প্রমাণ দিচ্ছি আপনি কিভাবে চিনবেন নবীকে। তারপরে আসি দেখুন, এইবার এই নবীকে তা কোরআন হতে প্রমাণ দেখে নিন। কোরআন আরবি ভাষা, সূরা ইউনূস 2 নম্বর সূরা, তারপরে 11 নম্বর সূরা 37 নম্বর আয়াত, তারপরে 20 নম্বর সূরার 113 নম্বর আয়াত, তারপরে জুহরুফ 3 নম্বর আয়াত। নবী মুহাম্মদ সালামুন আলা ইবনে আবদুল্লাহ আল আরাবি, তিনিও আরবের মক্কায় জন্মগ্রহণ করেন, যেটা আল্লাহ বলছেন নিরাপদ নগরী। আচ্ছা, কোরআন উম্মি নবীর উপর নাজিল হয়। সূরা আরাফ 158, 62 নম্বর সূরার 2 নম্বর আয়াত। এই উম্মি বলতে আবার কিন্তু কাহিনী আছে। উম্মি শব্দের অর্থ হল মূল জ্ঞান, যেই নবীর উপর কি করা হয়েছে, নাজিল করা হয়েছে। এটা কিন্তু 27 নম্বর সূরার 6 নম্বর আয়াত আছে, ওয়া ইন্নাকা লা তুলাক্কাল কুরআন মিল্লাদুন হাকিমিল আলিম। তো তুমি শিক্ষা নিয়েছো কোরআন, যিনি মহাজ্ঞানী, একমাত্র জান্তা। তারপরে আসুন, নবী মুহাম্মদ সালামুন আলাইহি ইবনে আবদুল্লাহ ও একজন উম্মি নবী ছিলেন। আচ্ছা, সূরা লাহাব নাজিলের ঘটনা। আবু লাহাব মুহাম্মদ সালামুন আলাইকে আপনার কাতারে, আচ্ছা, ঘটনা আবু লাহাব সূরা লাহাবকে অপমান করতে এবং আল্লাহ তার রাসূল মুহাম্মদ সালামুন আলা ইবনে আবদুল্লাহকে সন্তান দিয়ে সূরা লাহাব নাজিল করলেন। আচ্ছা, বদরের যুদ্ধ কোরআনে বর্ণিত হয়েছে সূরা আলে ইমরান আয়াত নাম্বার 23। বদরের যুদ্ধ নবী মুহাম্মদ সালামুন আলা ইবনে আবদুল্লাহ আল আরবি করেছেন। আচ্ছা, হুনাইনের যুদ্ধে কোরআনে বর্ণিত হয়েছে সূরা তাওবার 25 নম্বর আয়াতের মধ্যে। আচ্ছা, আর হুনাইনের যুদ্ধ নবী মুহাম্মদ সালামুন আলা ইবনে আবদুল্লাহ আর আরবি করেছেন। রুমের যুদ্ধ কোরআনে বর্ণিত হয়েছে সূরা রুম 2, 3, 4 নম্বর আয়াতের মধ্যে। আর রুমের বিজয় মুহাম্মদ সালামুন আলা ইবনে আবদুল্লাহ এর সাহাবিগণ করেছিলেন। সূরা কাউসার নাজির হয় নবীর ছেলেগণ আল্লাহর ইচ্ছায় যখন একের পর এক নাবালক অবস্থায় মারা যাচ্ছিলেন, তখন আবু জাহেল গং নবী মুহাম্মদ সালামুন আলা ইবনে আবদুল্লাহর আরবিকে নিঃসন্তান বাপ্তারা বলতে বলে অপমান করত। আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়ে উপহার হিসাবে হাউজে, মানে আল্লাহ যেটা বলছেন, তোমাকে প্রভুত্ব কল্যাণ দান করা হয়েছে, আল্লাহ চাহে তো তুমি নিঃসন্তান নও। আচ্ছা, কোরআনে আছে নবী তোমাদের মধ্যে কারো প্রাপ্ত বয়স্ক পুরুষের পিতা নয়। উক্ত আয়াতে রয়েছে রিজাল মানে প্রাপ্ত বয়স্ক পুরুষ, সূরা আহজাব আয়াত নাম্বার 40। আর নবী মুহাম্মদ সালামুন আলা ইবনে আবদুল্লাহ আল আরাবিও ছেলেগণ নাবালক অবস্থায় মারা যান, তাই তিনিও কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নহে। এটা 33 নম্বর সূরা 37 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন যে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা নবীর পিতা বলা শুরু করছেন। তো আল্লাহ বলছেন ওর যা সন্তান তোমাদের সন্তান হতে পারে না। এই আল্লাহ এনে প্রমাণ দিয়ে দিলেন যে নবী মুহাম্মদ কোনো প্রাপ্ত পুরুষের পিতা নহে। সুতরাং জায়েদ ছিলেন প্রাপ্ত পুরুষ, কিন্তু নবী সন্তানহীন ছিলেন না। তারা বাপ্তারা লেসকাড়া মোহাম্মদ বলা শুরু করছিল। যাই হোক, কোরআনে রয়েছে নবীর একটি নাম হবে আহমদ, সূরা সাফ আয়াত নাম্বার 6। আর নবী মুহাম্মদ
সালামুন আলা ইবনে আবদুল্লাহ এর অপর নাম আহমদ। কোরআনে আর রয়েছে নবী মদিনায় হিজরত করবেন, সূরা মুনাফিকুন আয়াত 7। আর আমরা সবাই জানি নবী মুহাম্মদ সালামুন আলা ইবনে আবদুল্লাহ আল আরাবি মদিনায় হিজরত করেছিলেন। কোরআনে রয়েছে মক্কা বিজয়ের কথা, সূরা ফাত্তাহ 24 নম্বর সূরার 10 নং আয়াত। আর আমরা জানি 8 নং হিজরিতে নবী মুহাম্মদ সালামুন আলা ইবনে আবদুল্লাহ তার সাহাবীদেরকে নিয়ে বিনা যুদ্ধে মক্কা বিজয় করেছেন। মেরাজের ঘটনা শুনে আবু জাহেল বিশ্বাস না করে উল্টো নবী মুহাম্মদ সালামুন আলা ইবনে আবদুল্লাহকে পাগল বলে অপমানিত করেছিলেন। তাই আল্লাহ কোরআন ও মিরাজের ঘটনাটুকুও তুলে ধরে সূরা কালাম আয়াত নাম্বার 2 এবং 17 নম্বর সূরার 1 নম্বর আয়াত আল্লাহ জিরা বলছেন, সুবহানাল্লাযী আসরা বি আবদিল ইলা মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ সালামুন আলা মন্দাকে আব্দ বলছেন। হাদিস অনুসারে নবী মুহাম্মদ সালামুন আলা ইবনে আবদুল্লাহ এর একমাত্র পালিত পুত্র ছিল জায়েদ ইবনে হারেসা। কোরআনে এই জায়েদ নাম ও ঘটনা চলে এসেছে। জায়েদের ঘটনা সূরা কিয়ামাহ আয়াত 16 ছাড়া সেই কালের হাদিসে বর্ণিত ঘটনাগুলো এই পর্যন্ত বহু ঘটনা হুবহু ঘটে যাচ্ছে। কিভাবে তিনি যদি নবী না হন তবে হাদিসে বর্ণিত তার কথাগুলো হুবহু কেন ঘটবে? হে বিবেকবান মানুষ, আপনার বিবেককে নাড়া দিন। কোরআন হাদিস, কোরআনই যে একমাত্র হাদিস, আল্লাহ যেটা বলছেন কোরআনই একমাত্র হাদিস। এটা 52 নম্বর সূরার 34 নম্বর আয়াতের মধ্যে, 68 নম্বর সূরার 47 নম্বর আয়াতের মধ্যে, 7 নম্বর সূরার 185 নম্বর আয়াতের মধ্যে, 39 নম্বর সূরার 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কোরআনকে কী করছেন? হাদিস বলে আখ্যায়িত করছেন। এতগুলো সত্য ঘটনা যা শুধুমাত্র নবী মুহাম্মদ সালামুন আলা ইবনে আবদুল্লাহ আর আল আরাবি এর সাথে মিলে যায়, তবু কি কেউ বলতে পারে তিনি কোরআনের নবী মুহাম্মদ নয়? আচ্ছা, শুভে তো আমরা এখানে যে কথাটা সম্মানিত ব্যাস বললাম, আজকে আমাদের সমাজের মধ্যে এই কোরআনের নবীকে নিয়ে তারা কি করে? উপহাস করে। কোরআনের নবীকে নিয়ে তারা ব্যবসা করে। কোরআনের নবীকে নিয়ে তারা হাসি তামাশা করে, হট্টগণ্ডগোল করে। কোরআনের নবীকে আল্লাহ কি বলছেন? যেটা বলছেন 12 নম্বর সূরার 108 নম্বর আয়াতের মধ্যে যে তুমি বলো এটাই আমার সিরাতে মুস্তাকিমের পথ, আমি এবং আমার সাহাবাগণ স্বজ্ঞানে দলিল ভিত্তিক তোমাদেরকে কী করে আহ্বান করি। কোরআনের নবী 10 নম্বর সূরার 15 নম্বর আয়াতের মধ্যে বলছেন এই কোরআন আল্লাহর পক্ষ থেকে আমার কাছে কি করা হয়েছে? ওহী করা হয়েছে। আমি এই কোরআনের মধ্যে কি করতে পারবো না? কোনো কিছু যোগও করতে পারবো না, কোনো কিছু বিয়োগও করতে পারবো না। আমি এক মহা আযাবের দিনের বই করি। কোরআনের নবীকে আল্লাহ বলেছেন বিমা আরাক আল্লাহ, আমি তোমাকে যেইভাবে শিখিয়েছি দেখিয়েছি তুমি ওইভাবে মানুষের মাঝে বিচার কাজ কী করবে? ফয়সালা করবে। 4 নম্বর সূরার 105 নম্বর আয়াত। তো কোরআনের নবী ওইটাই করছেন। কোরআনের নবীকে 11 নম্বর সূরার 112 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন ওয়াস্তাকিম, তুমি সুদৃঢ় থাকো যেভাবে তোমাকে আদেশ করা হয়েছে, এবং তোমার সাহাবাদেরকে, তোমার সঙ্গী সাথীদেরকে তারা ওইভাবে সুদৃঢ় ছিলেন। তারা নিজেরা কোনো বিধান রচনা করতেন না, নিজেরা কোনো বিধান দিতেন না। তো এখন যেই নবী নিজে বিধান দেন, যেই নবীকে আল্লাহ 6 নম্বর সূরার 54 নম্বর আয়াতের মধ্যে কী বলছেন? ওয়াইজা জাআকাল্লাযীনা ইউমিনুনা বিআয়াতিনা ফাকুল সালামুন আলাইকুম, তুমি সালামুন আলাইকুম বলবে। ওই নবী হাদিসের নবী কী করছেন? বলছেন আসসালামু আলাইকুম। যেই নবীকে বলছেন তুমি কোরআন অনুযায়ী বিধান দিবে, ওই নবী নিজেই বিধানদাতা হয়ে গেলেন। সূরা 3 নম্বর সূরা আল ইমরানের 79 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে কোনো নবীর পক্ষে সম্ভব নয় তাকে কিতাব জ্ঞান হিকমা দেওয়ার পরে সে বলবে তোমরা আমার ইবাদত করো। আবার 4 নম্বর সূরার যে 64 নম্বর আয়াতের মধ্যে আসছে যে আল্লাহর ওহী ব্যতীত কোনো নবীকে অনুসরণ করা যাবে না। এখন ওহী
আল্লাহ 7 নম্বর সূরার 3 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম, তোমরা অনুসরণ করো মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে কী করা হয়েছে, যা নাজিল করা হয়েছে। তাহলে কোরআনের নবীর উপর যা নাজিল করা হয়েছে আমরা কি করব, তা মানব। 47 নম্বর সূরার 2 নম্বর আয়াতের মধ্যে একই আল্লাহ করছে, বিমা নুজিলা আলা মুহাম্মদ, যে মুহাম্মদের উপর আমি কি করছি, কোরআন নাজিল করেছি। তো এই কোরআন নাজিল করেছেন মুহাম্মদের উপরে, এই মুহাম্মদের ঘটনাগুলি কিন্তু কোরআনে আছে। আমরা এই আয়াতগুলির দ্বারা, এই প্রমাণগুলির দ্বারা আমরা পাই কোরআনের নবী 53 নম্বর সূরার যে আছে, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, উনি নিজের প্রবৃত্তি দ্বারা কিছুই বলতেন না, উনি তাই বলতেন যা আল্লাহ তাকে বলতে বলেছেন। এবং এই নবীকে আল্লাহ কি করছেন, যেটা বলছেন, আর আমি প্রত্যেকটা শরীয়তের প্রত্যেকটা বিষয় নির্ধারণ করে দিয়েছি, তুমি তাদেরকে ওই নির্দিষ্ট বিধান অনুসারে তাদেরকে কী করবে, ডাকবে। এবং আমি আল্লাহ, এটা 22 নম্বর সূরা যে 67 নম্বর আয়াতের মধ্যে আসছে, এবং 45 নম্বর সূরা 18 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে যে সুম্মা জাআলনাকা আলা শারিআতিম মিনাল আরদ, আমি হইলাম শরীয়তের মালিক, বিধানের মালিক, আমার শরীয়তের সাথে আমি কাউকে কী করি না, যোগ করি না, অংশীদার করি না। এটা 18 নম্বর সূরার 26 নম্বর আয়াতের মধ্যে যে নবীর কথা বলা হয়েছে। এবং 42 নম্বর সূরার 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, আমি তোমাদেরকে একটা শরীয়তের উপর, দিনের উপর কী করছি, দাঁড় করিয়েছি। তো এইখানে 42 নম্বর সূরা 15 নম্বর আয়াতের মধ্যে সালাম আল্লাহ মুহাম্মদকে বলছে, তুমি বলো ওকুল আমানতু বিমা আনজালাল্লাহু মিন কিতাব, আমি ঈমান আনলাম ওই কিতাবের উপর যা আল্লাহ আমার উপর কি করছেন, নাজিল করেছেন। তাহলে এই নবী কখনো নিজে বিধানদাতা হতে পারেন না, এই নবী কখনো বিধান দিতে পারেন না। আজকে আমরা বলতে পারি না যে কোরআনে হজের কথা আসছে, হজ কিভাবে করবেন, এটা সালাম আল্লাহ মুহাম্মদ থেকে নিতে হবে, এখন এই হাদিস মানতে হবে। হ্যাঁ, বিয়ে করতে বিয়ের কথা কোরআনে আসছে, যেটা 25 নম্বর সূরার 54 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, আমি মানুষের 2 ধরনের সম্পর্ক স্থাপন করেছি, একটা হলো বৈবাহিক সূত্রে, আর একটা হলো পিতৃর পরিচয়ে। কিন্তু তোমাদের মধ্যে আমি বিবাহ সম্পর্কটা কী করছি, তৈরি করেছি, তোমাদেরকে আমি মাটি থেকে তৈরি করছি। তো এখন আমি বলছি বিয়ের কথা আসছে, তো বিয়ের কথা তারা আসছে, কিন্তু প্রচলিত যে বিয়ে হয় এই বিয়ে কিন্তু কোরআন ভিত্তিক হয় না, তারা বলে যে কোরআনে বিয়ার নিয়ম নেই। অথচ আল্লাহ বিস্তারিতভাবে প্রত্যেকটা বিষয়ের সুরাহা দিচ্ছেন। জাকাতের বিষয়ে আল্লাহ কোরআনে কী করছেন, খুব সুন্দরভাবে কী করছেন, বর্ণনা করে দিয়েছেন। 8 নম্বর সূরার 41 নম্বর আয়াতের মধ্যে, 2 নম্বর সূরার 3 নম্বর আয়াতের মধ্যে, 2 নম্বর সূরার 219 নম্বর আয়াতের মধ্যে, এভাবে আল্লাহ কী করছেন, বর্ণনা করে কিন্তু দিচ্ছেন। এবং 3 নম্বর সূরার 34, 35, 33 নম্বর আয়াতের মধ্যে, 6 নম্বর সূরার 141, 40, 41 নম্বর আয়াতের মধ্যে, তারপরে 65 নম্বর সূরার 7 নম্বর আয়াতের মধ্যে, তারপরে আপনার যে 40, 41 নম্বর সূরার যে আয়াতের 7 নম্বর আছে, যারা জাকাতের বিধান, আল্লাহর বিধান যারা বিশ্বাস করে না, তারা আখিরাতকে বিশ্বাস করে না, এভাবে আল্লাহ কিন্তু 9 নম্বর সূরার 119 নম্বর আয়াতের মধ্যে, 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিচ্ছেন। কিন্তু তারা এটি নিতে রাজি না, তারা বলবে যে নামাজের কথা কোরআনে আসছে, আকিমুস সালাত, আর যে বাকি কথাগুলি যে নামাজের ওয়াক্তের কথা, যে মানে যে নামাজের যে টাইমগুলি আসছে, যেটা হাইতুল আবিয়াদ এবং হাইতুল আসিয়াদ 2187-তে, তারপরে ফজর যে আসছে 2187-তে, মাগরিব যে আসছে 1886-তে, তারপরে আপনার ঈশা যে আসছে 1216-তে, তারপরে আপনার দিনের 2 প্রান্ত যে আসছে এই 11 নম্বর সূরার 114-তে, আবার জুহর যে আসছে 17 নম্বর সূরার এই 78 নম্বর আয়াতের মধ্যে, আবার আসর যে আসছে 29 নম্বর সূরার 18 নম্বর আয়াতের মধ্যে, তারপরে রাতের সালাত যে আসছে 25 নম্বর সূরার 64-62 নম্বর আয়াতের মধ্যে, 76 নম্বর সূরার 23 নম্বর আয়াতের মধ্যে, 32 নম্বর সূরার 16-17 নম্বর আয়াতের মধ্যে। এই জিনিসগুলি তারা কি করবে, কোরআন থেকে নেবে না, না নিয়ে কি করবে, তারা কি করবে, তারা নিজেদের মতন বানাবে, বানায় সেটা কি করবে, কোরআনের নবী এবং হাদিসের নবী কি করবে, আলাদা করবে। এখন কোরআনের নবীর বিধান তারা মানবে না, হাদিসের নবীর বিধান তারা কি করবে, নিবে, যা কোরআনের মধ্যে নেই। সালামের বিধান আল্লাহ কি সুন্দরটি 13 নম্বর সূরা 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিচ্ছেন, 18 নম্বর মানে 28 নম্বর সূরা 55 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, তারপরে 24 নম্বর সূরা 24 নম্বর সূরা 61 নম্বর আয়াতের মধ্যে বলছেন, 39 নম্বর সূরা 73 নম্বর আয়াতের মধ্যে বলছেন, 16 নম্বর সূরা 32 নম্বর আয়াতের মধ্যে বলছেন। সালামের বিধান আল্লাহ দিয়েছে, তারা এই সালাম কি করবে, কোরআন থেকে নিবে না। হজের বিধান আল্লাহ হজের জন্য একটা কি করছেন, কোরআনে আল্লাহ কি করছেন, মানে আয়াতে আল্লাহ কি করছেন, হজের নামে আল্লাহ কি করছেন, রাখছেন। আপনি হজের কথা এই যে মনে করেন যে 22 নম্বর সূরার
26 নম্বর আয়াতের মধ্যে আসছে। হজের আহ্বান 22 নম্বর সূরার 27 নম্বর আয়াতের মধ্যে আসছে। কি দিয়া ভ্রমণ করবেন 22 নম্বর সূরার 29 নম্বর আয়াতের মধ্যে আসছে। কিভাবে জব করবেন 30, 31, 32, 35, 37, 36 নম্বর আয়াতের মধ্যে আসছে। কিভাবে জব করবেন এই কথাটা কিন্তু 37 নম্বর সূরার এই আপনার 1 থেকে 10 101 থেকে 110 নম্বর আয়াতের মধ্যে আসছে। কিভাবে কোন গরু জব করবেন এটাও কিন্তু 2 নম্বর সূরা 67 থেকে 70, 71 নম্বর আয়াতের মধ্যে আসছে। এবং মাথা মুন্ডন করবেন 47, 24 আছে এবং 2-এর 196 আছে। হজ করতে গেলে আপনি কিভাবে হজে বাধা পড়লে কি করবেন এটাও কিন্তু 196 নম্বর আয়াতের মধ্যে আসছে। কিভাবে আপনি যে মাশআরুল হারাম আপনি আল্লাহকে ডাকবেন এটাও কিন্তু আছে। আরাফা 3 198 মধ্যে আরাফার দিনগুলি তারা করছে, একদিন আরাফা করছে, আবার আরাফার দিন হজ শুক্রবার বলে হজ্জে আকবর, এই সমস্ত কিচ্ছা কাহিনী করছে। হজের জন্য ভ্রমণ করতে হবে, হজের জন্য ভ্রমণ করতে কয় মাস ভ্রমণ করবেন 4 মাস ভ্রমণ করবেন, এটাও কিন্তু 9 নম্বর সূরা 36 নম্বর আয়াতের মধ্যে আসছে, 9 নম্বর সূরা 2 নম্বর আয়াতের মধ্যে আসছে। এবং হজের জন্য যে ভ্রমণ করতে পারবেন কোথায় ভ্রমণ করবেন এটাও কিন্তু আল্লাহ 3 নম্বর সূরা 95, 96, 97 নম্বর আয়াতের মধ্যে বলে দিছে। এবং হজ করতে সমর্থ না থাকলে কি করবেন তাও কিন্তু আল্লাহ বলে দিছে। হজের বাধা পড়লে তাও বলে দিছে। হজের নিয়মগুলি তাওয়াফ করা, সাফা মারওয়া তার কত 2-এর 158 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিচ্ছেন। এইভাবে প্রত্যেকটা নিয়ম আল্লাহ কি করছেন কোরআনের মধ্যে বলে দিচ্ছেন। সিয়ামের কথা আল্লাহ কোরআনের মধ্যে বলে দিচ্ছেন। আপনি সিয়াম কীভাবে শুরু করবেন এই কথা কিন্তু আল্লাহ 10 নম্বর সূরা 3 নম্বর আয়াতের মধ্যে, 10 নম্বর সূরা 5 নম্বর আয়াতের মধ্যে, 6 নম্বর সূরা 96 নম্বর আয়াতের মধ্যে, তারপরে 55 নম্বর সূরার 55 নম্বর সূরা 5 নম্বর আয়াতের মধ্যে, তারপর আপনি 17 নম্বর সূরা 12 নম্বর আয়াতের মধ্যে, আবার 36 নম্বর সূরার 39, 40, 41 নম্বর আয়াতের মধ্যে, 2 নম্বর সূরা 189 নম্বর আয়াতের মধ্যে কীভাবে আপনি হজ সিয়াম শুরু করবেন, স্টার্ট করবেন, কীভাবে শেষ করবেন, শেষ করার পরে আপনি কি করবেন এটাও কিন্তু 2 নম্বর সূরার 185 নম্বর আয়াতের মধ্যে কি করছে আল্লাহ বলে দিচ্ছেন। তো এই সমস্ত বিধানগুলি তারা নিবে না। সালাতের জন্য আল্লাহ কয়টা সালাত আদায় করবেন 4 নম্বর সূরা নিসার 102 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিচ্ছেন। বিপদ হলে সালাত সঙ্গী করেন 101 নম্বর আয়াতের মধ্যে বলে দিচ্ছেন। বিপদ না থাকলে 4 নম্বর সূরা নিসার 103 নম্বর আয়াতের মধ্যে আপনি পূর্বন্যে 2টা সালাত প্রতিষ্ঠা করেন, তাও কিন্তু বলে দিচ্ছেন। এখন কিছু গণ্ডমূর্খ আছে তারা কি করছে জানেন, তারা বলে এই যদি 4 নম্বর সূরা 102 নম্বর আয়াত ধরেন, এইখানে দেখবেন যে আপনি দাঁড়ানোর কথা আসছে, সিজদার কথা আসছে, সে রুকু নাই, তার মানে সালাত নাই। তো রুকু নাই, রুকু তো আল্লাহ 34 নম্বর সূরা 24 নম্বর আয়াতের মধ্যে হাররা রাকিয়া যেটা আছে। এখন বলবো যে ভাই আরেক জায়গার মধ্যে ধরেন যে ধরেন আপনি মারিয়ামের ঘটনা ধরেন 3 নম্বর সূরা 43 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, এইখানে রুকুকারীদের সাথে রুকু করো, সিজদাকারীদের সিজদা করার কথা বলছে। তো এইখানে মনে করেন যে রুকুর এই দাঁড়ানোর কথা নাই, তখন বলে আচ্ছা দাঁড়ানোর কথা কি কোরআনে আসে নাই, দাঁড়ানোর কথা কি কোরআনের মধ্যে আসে নাই। এই যে 17 নম্বর সূরার 38 নম্বর আয়াতের মধ্যে আরও অসংখ্য আয়াতের মধ্যে আকিমুস সালাত শব্দ আসছে। তো এখন আপনি একটা আয়াত নিবেন আর একটা আয়াত নিবেন না, এটা তো আপনার জ্ঞানের গুমরাহি এবং স্বল্পতার কারণে আপনি মানুষকে গুমরাহি বানাতে চেষ্টা করেছেন। তাহলে সম্মানিত ভিউয়ার্স, কোরআনে প্রত্যেকটা বিষয়ের সমাধান সুস্পষ্টভাবে আছে, কিন্তু আমরা এটা থেকে নিতে চাচ্ছি না, আমরা এটা থেকে নিব না নিয়ে সেটা বলবো কি নবী বলে গেছেন, অথচ নবী বলে গেছেন বা নবীরে বলতে আল্লাহ বলছেন কোরআনের মধ্যে আছে, কিন্তু নবী কোনো বিধান দিবেন এই ধরনের কোনো আয়াত কোরআনের মধ্যে নেই। যেমন 3 নম্বর সূরা 128 নম্বর আয়াতের মধ্যে, 3 নম্বর সূরা 154 নম্বর আয়াতের মধ্যে, 12 নম্বর সূরা 40 নম্বর আয়াতের মধ্যে, 40 নম্বর সূরা 12 নম্বর আয়াতের মধ্যে, 5 নম্বর সূরা 57 নম্বর আয়াতের মধ্যে, 12 নম্বর সূরা 67 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছে কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, তুমি বলে দাও একমাত্র আমরের মালিক আল্লাহ, আমর কেউ দিতে পারবে না, তুমি শুধু বাল্লিক, তুমি শুধু প্রচারক, তুমি কি বাল্লিক, তুমি শুধু প্রচারক। তাহলে নবী হলেন প্রচারের মালিক, কোরআন প্রচার করে গেছেন। কোরআনের মধ্যে প্রত্যেকটা বিষয় আল্লাহ কি করছেন খুলে খুলে বিস্তারিতভাবে বর্ণনা করছেন। 16 নম্বর সূরার 89 নম্বর আয়াতের মধ্যে আসছে, 17 নম্বর সূরা 12 নম্বর আয়াতের মধ্যে আসছে। এবং আল্লাহ যেটা বলছেন এই যে আপনার এই আমার মনে আসতেছে না। তো এখন আল্লাহ 25 নম্বর সূরা 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসিরা, আমি উত্তম তাফসীর করেছি। তাফসীর কথা আসছে 50 নম্বর সূরা 8 মধ্যে, যে বিশ্বাসী মুমিনদের জন্য এই কোরআন হলো তাফসীর। আল্লাহ 17 নম্বর 7 নম্বর সূরার 52 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়ালাকাদ জিনাহুম বিকিতাবি
ফাসসালনাহু আলা ইলমি, আমি এই কোরআন ফাসসালনা করছি, বিস্তারিত করে দিছি। 11 নম্বর সূরার 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আমি এই কোরআন নিজের জ্ঞান দ্বারা বিস্তারিতভাবে কী করছি, ব্যাখ্যা করে দিয়েছি। তাহলে এই কোরআন ব্যাখ্যাকৃত, এই কোরআনী হাদিস, এই কোরআন আল্লাহর সুন্নাহ। আল্লাহ 17 নম্বর সূরার 70-71 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আল্লাহ 77 নম্বর আয়াতের মধ্যে দেখুন, তারপরে আপনি এই মানে 33 নম্বর সূরা 38 নম্বর আয়াতের দেখুন, 33 নম্বর সূরা 62 নম্বর আয়াতের মধ্যে দেখুন, আবার 45 নম্বর সূরার লাস্টের আয়াত দেখুন। আল্লাহ বলছে যে কোরআনই কি সুন্নাহ, সুন্নাহ হলো বিধিবিধান রীতিনীতি। তাহলে বিধিবিধান রীতিনীতি হলো আল্লাহ। তাহলে কোরআনের নবীর প্রমাণ আমরা কোরআন দ্বারাই কি করতে পারবো, প্রমাণিত করতে পারবো। আমাদের জন্য এই সমস্ত কিতাবের কোনো দরকার নেই। ইবনে হিশাম এই সমস্ত কিতাব, মানব রচিত লাহওয়াল কিতাব, সম্মানিত ব্যাস, দরকার নেই। আমি টপিকটা আর বড় করব না, এখানে শেষ করব। সালামুন আলাইকুম তিবিত মুবারাকাতুন তৈয়িবা।